হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার নজরুল শিকদার ইউরোলিপ থেকে বলছি। আজকে চলে আসছি আমি উত্তরা মিমি হসপিটাল। এটা হলো উত্তরা 6 নম্বর সেক্টর ল্যাব 8-এর পাশে মিমি হসপিটাল। এই হসপিটালে আমরা দুটো লিফট সাপ্লাই করেছি। একটা লিফট চালু হয়ে গেছে আর এই লিফটটা চালু হওয়ার পথে আজকে মোটর সেট করা হচ্ছে। এই লিফটটা হলো 2000 কেজি। এই লিফটটা হলো 2000 কেজি বেড লিফট। এই লিফটটা এখনো চালু হয় নাই। পরের লিফটটা চালু হয়েছে, ওইটা হলো 800 কেজি। ওইটাও আমি আপনাদেরকে লিফট রানিংও দেখাবো এবং প্লাস মেশিন রুমে কী কী আছে সেগুলো দেখাবো। এখানে একটু দেখাই মেশিন রুমে কী আছে। এই মেশিনটা হলো 2000 কেজির একটা মোটর। আপনারা দেখেন, আমরা ব্যবহার করে থাকি টোরিন ড্রাইভ। এখানে স্পেসিফিকেশন দেওয়া আছে। ধুলায় ভরে গেছে, রাস্তার সাথে বিল্ডিং, অনেক ধুলা। এটা হলো পুলি, এটা হলো আয়রন পুলি, লোহার তৈরি। আপনারা হয়তো জানেন না যে এটা লাইলন বা প্লাস্টিকেরও হয়ে থাকে। লিফটে যে ভাইব্রেশন হয়ে থাকে এই পুলির কারণে হয়ে থাকে অনেক সময়ই। কারণ এই পুলি যদি লাইলনের হয় অথবা প্লাস্টিক হয় তাহলে হালকা হয়, কিন্তু আমরা সবগুলো পুলি আয়রন বা লোহার ব্যবহার করে থাকি, যার কারণে আমাদের লিফটগুলো অনেক স্মুথ হয়ে থাকে। এই হলো লিফটের ট্রাভেলিং কেবল। এই হলো কেবল যেটাতে বিদ্যুৎ যায়। এটা হলো এসডিবি সার্কিট ব্রেকার, যেটা আমাদের লিফটের সাথেই দেওয়া থাকে। এসডিবি বোর্ড বা সার্কিট ব্রেকার সহ প্যাকেজ। এই লিফটটা হলো আমাদের ভোল্টেজ স্টেবিলাইজার সহ প্যাকেজ। এই লিফটের স্টেবিলাইজারটাও আমরা লিফটের সাথে এনেছি। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে লিফটের ক্ষেত্রে দেখা যায় যে স্টেবিলাইজার এবং এআরডি লোকালি সাপ্লাই করা হয়ে থাকে। কিছু কিছু অসৎ ব্যবসায়ী তারা বলে যে এআরডি এবিআর লিফটের সাথে তারা দিবে, কিন্তু তারা দেয়ও ঠিকই, কিন্তু সেটা লোকালি দিয়ে থাকে। লোকালি দেওয়ার কারণে হয় এই মোটরের সাথে স্টেবিলাইজারের পাওয়ার যে সমন্বয় বা ব্যালেন্স, সেটা যদি বাহির থেকে লিফট আসে সেই ক্ষেত্রে হয়ে থাকে। যেমন মোটরটা যে পাওয়ার আছে ওই পাওয়ারের জন্য যে এবিআর লাগবে সেটা কোম্পানি সরাসরি দিয়ে দিচ্ছে, যার কারণে কোনো রিস্ক নাই। আর এআরডি লাগবে যেটা, সেই এআরডিও তারা লিফটের সাথে দিয়ে দিয়েছে যে এই 2000 কেজি ওজনের এআরডি কতটুকু পাওয়ারের হবে, কত কিলোওয়াটের হবে, সেটা তারা হিসাব করে দিয়েছে। আমরা কিছু ক্ষেত্রে দেখতে পাই যে অনেক জায়গায় লিফটের মোটর গরম হয়ে যায়। আমার টেকনিক্যাল বিষয়, মোটর গরম হয়ে যায়। কারণটা হলো দেখা যায় যে লিফটের কেবিন আনা হয়েছে বাহির থেকে, মোটর দেওয়া হয়েছে লোকালি এখান থেকে। তো লোকালি তো আসলে আমাদের দেশে মোটর হয় না, কিন্তু পাওয়ারের যে সমন্বয়, দেখা গেল কেবিনের জন্য যে ওজন, মানুষের জন্য যে মোটর প্রয়োজন সেই মোটর দেওয়া হয় না। দেখা যায় যে ওখানে ডুপ্লিকেট স্টিকার ব্যবহার করা হয়ে থাকে। দেখা গেল মোটরের গায়ে একটা পাওয়ার লেখা আছে, আসলে বাস্তবে সেটা নাই। সেই ক্ষেত্রে মোটর গরম হয়ে যায়, লিফট হ্যাং হয়ে যায়, অনেক সমস্যা হইতে পারে, একসময় মোটর সিজ করতে পারে। তাই আমরা ইউরোলিফট একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আমাদের মোটর, কন্ট্রোল, এআরডি, এবিআর সব কিছু লিফটের সাথে একসাথে আসবে। তো আমি আপনাদেরকে 2000 কেজির মেশিন রুম দেখালাম। এখন আমরা যাব 800 কেজির যে মেশিন রুম সেটাতে। তো এবার চলুন, এখানে কন্ট্রোল, এটা ওকে, এটা হলো মোটরের বেস, এই হলো সাসপেনশন রড, এই হলো সাসপেনশন রড। আপনারা জানেন যে এটার সাথে লিফট ঝুলে থাকে আর এটার সাথে এটা বসানো হয়। তো চলো আমরা ওইখানে যাই। চলেন তাহলে আমরা পরেরটায় যাই।
জি, আমি এখন 2 নাম্বার লিফটে চলে আসছি। এই লিফটটি হলো 800 কেজি হসপিটাল লিফট। 800 কেজি প্যাসেঞ্জারও যাবে, রুগীও যাবে। তো আপনারা মোটর স্টিকার দেখেন, আমাদের মোটর স্টিকার। এই মোটরটি আমরা, এটা হলো বেজ, মোটর বেজের উপরে বসে আছে। এখানে স্টিল রোপ হলো 10 মিলি, 5টা রোপ ব্যবহার করা হয়েছে। পুলিটা দেখাও। পুলিটা আয়রন পুলি, কোনো লাইলন পুলি না। এই যে পুলিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো আয়রন পুলি বা লোহার তৈরি, কোনো প্লাস্টিক পুলি না। আপনারা অনেক সময় বলে থাকেন যে লিফটের রোপ কয়টা হবে, কত মিলি হবে। সেটা আসলে আমাদের যে লিফটের লোড ক্যাপাসিটি থাকে তার উপরে ডিজাইন করা হয়, যে এই লোডের লিফট উঠাতে কয়টা রোপ লাগবে, কত মিলি রোপ লাগবে। সেটা আমাদের যে এক্সপোর্টার কোম্পানি তারা এটা ডিজাইন করে থাকে। এটা আসলে আমাদের উপরে নির্ভর করে না, এটার মধ্যে আমরা কোনো হাত দেই না। এখানে সবচেয়ে খারাপ জিনিস হলো, আগের রুমটা আপনারা দেখেছেন, এই রুমটা অনেক ছোট এবং এই রুমে এখনো ফ্যান লাগানো নাই। শুনেছি তারা এসি নাকি সাপ্লাই করবে, এখন দেখা যাক। তো আমি দেখেন, যে আপনাদেরকে আমি বলি যে মেশিন রুম বড় করবে, এখন আমি যদি ওই পাশে যাই, আমাদের ইঞ্জিনিয়ার যদি ওই পাশে যায়, সে কিভাবে যাবে? দেখেন কত কঠিন কাজ। এইভাবে পালানো ছাড়া যাওয়ার কোনো পথ নাই। এই হলো সাসপেনশন রড, এই হলো সাসপেনশন রড। 5টা স্টিল রোপ 5টা সাসপেনশন রডের সাথে ঝুলানো আছে। আপনারা নিচে দেখেন, এই যে 5টা স্টিল রোপ এইভাবে ঝুলানো আছে। এই হলো আমাদের কন্ট্রোল প্যানেল, যেটা কন্ট্রোল প্যানেল আমাদের। এই হলো আমাদের কন্ট্রোল প্যানেল। এই হলো একটা সেফটি কার্ড। এই হলো এআরডি, যেটা আমরা অটো রেস্কিউ ডিভাইস বলে থাকি, যেটার কারণে কারেন্ট চলে গেলে দরজা খুলে। এই হলো এভিআর, এটা হলো এভিআর বা ভোল্টেজ স্টেবিলাইজার। এই হলো স্পিড গভর্নর, এটা হলো স্পিড গভর্নর, যেটা লিফটকে আটকায় দেয়, লিফটকে আটকায় দেয়। তাই আমি আপনাদেরকে বলবো যে লিফট আপনারা সরাসরি ইম্পোর্টেড লিফট কেনার চেষ্টা করেন এবং সঠিক জায়গা থেকে কেনার চেষ্টা করেন, যারা আপনাকে লিফট মোটর, এআরডি, এভিআর সব কিছু প্যাকেজ একসাথে আপনাকে সাপ্লাই করবে। এখন লিফট আসলো বাইরে থেকে, এভিআর দিল বাংলাদেশ থেকে, এআরডি দিল বাংলাদেশ থেকে, সেই ক্ষেত্রে কখনো পাওয়ার সমন্বয় হবে না এবং ওইটা কোনো আপনার সঠিকভাবে চলবে না। তো চলুন, আমরা 2টা মেশিন রুম দেখালাম। এখন আমরা এই লিফটটা চালু হয়েছে, এখন আমি আপনাদের এই লিফট দেখাবো। চলুন আমরা এখন লিফট দেখি। ধন্যবাদ।
এই দুইটা লিফটের একটু ভিন্ন ধরনের। এই দুইটা লিফটের প্রতিটা ফ্লোরে ফুল হাইট ওয়াইড জাম্প ব্যবহার করা হয়েছে। প্রতিটা ফ্লোরে ফুল হাইট ওয়াইড জাম্প, আপনারা দেখেন ফুল হাইট ওয়াইড জাম্প। এখন আমি কেবিনের ভিতরে আছি, বাহিরে অনেক সাউন্ড গেছে। এখন আপনারা ভিডিও কেমন শুনতে পাবেন জানি না, এই ফোনেরই হলো সাউন্ডটাকে বেশি কন্ট্রোল করে ফেলে। এই লিফট হলো, আপনারা জিনিসটা খেয়াল করবেন যে আমরা ইউরো লিফট কত যত্ন করে কাজ করি আপনাদের জন্য, আমরা কোনো ফাঁকি দেই না। এখন আপনাদের মতো একজন কাস্টমারের পক্ষে একটা লিফটের সবকিছু বুঝে নেওয়া খুবই কঠিন। আমরা ইউরো লিফট সততার সাথে বলতে পারি যে আমরা সব সময় চিন্তা করি কাস্টমারকে বেশি বেশি এবং ভালো কিছু দেওয়ার জন্য। যেমন ধরুন, আমাদের সাথে এই কাস্টমারের চুক্তি হয়েছে যে আমরা 3টি হাতল দিব। আপনারা দেখেন এই 3টা হাতলই আছে, এটা দেখেন, প্লাস এইটা পিছনে, তারপরে হলো এই পাশে। আমরা আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা এই হাতলটা এটা আমরা নিজ দায়িত্বে দিয়েছি। আপনারা দেখেন যখন বেড আসবে উপর থেকে তখন এখানে এসে লাগবে, বডিতে লাগবে না। এটা কিন্তু আমরা, এটা একটা কিন্তু টেকনিক্যাল জিনিস, সেখান থেকে কিন্তু এটা করা হয়েছে। এবং দেখেন এই যে ডান পাশেও দেওয়া হয়েছে, নিচে একটা হ্যান্ডেল একদম ফ্লোরের কাছাকাছি। প্লাস উপরে আরেকটা হ্যান্ডেল, এই যে আপনারা দেখেন আরেকটা হ্যান্ডেল। ঠিক এই পাশেও তাই, এই পাশেও আপনারা দেখেন একই, এখানেও একটা হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এবং উপরে আরো একটা হ্যান্ডেল দেওয়া হয়েছে। হসপিটালের নাম হলো মিমি হসপিটাল, আপনারা লোগো দেখতে পাচ্ছেন। এই লোগোটা কিন্তু আমাদের কাস্টমারের সাথে কোনো চুক্তি নাই, আমরা এটা নিজের থেকেই দিয়েছি তাদের প্রচারের জন্য, যে তাদের লোগোটা দেওয়ার জন্য। এবং এই সিওপিটা বড়, আপনারা দেখেন এইখানে এই হসপিটালের কোন ফ্লোরে কি হয় সেটা এখানে দেখানো হয়েছে। আপনারা দেখেন যে এই মিমি হসপিটাল কোন তলায় কি হচ্ছে, অপারেশন বিভিন্ন, এই যে সবকিছু এখানে দেওয়া আছে। আপনারা দেখেন আমরা আপনাদের কথা চিন্তা করে কি হলে ভালো হবে, কোনটা কাস্টমারের জন্য প্রয়োজন, সেই বিশেষত চিন্তা করেই কিন্তু আমরা কাজ করে থাকি। আমরা অনেক পরিশ্রম করি এই টেকনিক্যাল বিষয়ে যাতে আপনারা খুশি থাকেন। আমরা কিন্তু লম্বা সময়ের চিন্তা করে কাজ করতেছি, যে কাস্টমার, যেমন এই জিনিসটা কাস্টমারের কিন্তু কোনো রিকোয়ারমেন্ট নাই, কিন্তু আমি তাদেরকে এটা দিয়েছি। এখানে আমাদের হয়তো অনেক বেশ কিছু টাকা আমাদের ব্যয় হয়েছে, শেষ পর্যন্ত আমরা এটা দিয়েছি। এবং দেখেন এটা কাস্টমার ধরেন সে রাজি হয়েছে, নিছে, কিন্তু এটা বলাটা এবং দেওয়াটাও কিন্তু একটা বিষয়, আমরা এই বিষয়টা চিন্তা করি। এখানে এক পাশে আমরা হসপিটালের লোগো দিয়েছি, আপনারা দেখেন, আর এক পাশে আমরা আমাদের লোগো দিয়েছি।
তো যাই হোক, আমাদের লিফট দুইটা চালু হলে যখন কাগজ উঠানো হবে সবকিছু আমি আপনাদেরকে দেখাবো। তো এখন চলেন আমরা লিফটে নিচে যাই, দেখি। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। আপনাদের লিফটের কোনো রিকোয়ারমেন্ট হলে আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন করবেন। আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার করবেন। আপনাদের এই শেয়ার করলে অনেকে দেখবে, আমাদের উপকারে আসবে। আমরা আপনাদের সহযোগিতা চাই। মানুষকে বিভিন্নভাবে উপকার করতে পারে। আপনাদের কারো পরিচিত কারো লিফট লাগলে আপনারা আমাদের লিফটের কথা বলবেন। তো সবার সুস্বাস্থ্য কামনায় আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।